আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমরা যে মেডিসিনটির আলোচনা শুনব তার নাম হলো ফেমোটেক। জেনেরিক নেম হলো ফেমোটেডিন ইউএসপি। ফেমোটেক স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট। আজকে আমরা এই মেডিসিনটির বিস্তারিত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আলোচনাটি সম্পূর্ণ শোনার জন্য রিকোয়েস্ট থাকলো, এবং আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে মেডিসিন সম্পর্কিত আলোচনাগুলো নিয়মিত শোনার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিউয়ার্স, ফেমোটেক এটি একটি সাসপেনশন তৈরির পাউডার আকৃতিতে থাকে, এবং সাসপেনশন তৈরির পর প্রতি 5 মিলি সাসপেনশনে 40 মিলিগ্রাম ফেমোটেডিন পাওয়া যায়। এটি হিস্টামিন H2 রিসিপ্টর অ্যান্টাগনিস্ট। এটি H2 রিসিপ্টরের কার্যকারিতা বাধা প্রদানের মাধ্যমে গ্যাস্ট্রিক অ্যাসিড এবং পেপসিন সমৃদ্ধ উপাদানের নিঃসরণ কমিয়ে আনে। এই মেডিসিনটি যে যে ক্ষেত্রে নির্দেশিত বা এর ইন্ডিকেশনগুলো হলো ফেমোটিক পিএফএস, ডিউডেনাল এবং গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ, অ্যাকিউট স্ট্রেস আলসার, জলিঞ্জার এলিসন সিনড্রোমে নির্দেশিত। পাশাপাশি এটি অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস এবং ক্রনিক গ্যাস্ট্রাইটিসের ক্ষেত্রেও নির্দেশিত। এই মেডিসিনটি সেবন মাত্রা বা এটি ডোজিং গাইডলাইন। এই মেডিসিনটির ডোজিং গাইডলাইন বাচ্চার ওজনের উপর ডিপেন্ড করে। বাচ্চার ওজন কম বেশি হওয়ার কারণে এর ডোজও কম বেশি হয়, কাজে এর ডোজ ডাক্তার নির্ধারণ করে থাকবে। তারপরে একটি অ্যাকচুয়াল ডোজ আমি আপনাদেরকে বলবো। 1 বছরের কম বয়স পর্যন্ত বাচ্চাদের প্রতি কেজিতে 1/2 মিলিগ্রাম সাসপেনশন 8 সপ্তাহ দিনে 2 বার, এবং 1 থেকে 16 বছরের বাচ্চাদের 1 মিলিগ্রাম প্রতি কেজিতে, মানে 1 কেজিতে বাচ্চার ওজন 1 কেজিতে 1 মিলিগ্রাম দিতে হবে, 10 কেজিতে 10 মিলিগ্রাম দিনে 2 বার, সর্বোচ্চ 40 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যাবে। এই সাসপেনশনটি প্রস্তুত করার নিয়ম হলো, সাসপেনশন তৈরির জন্য পানি ফুটিয়ে ঠান্ডা করতে হবে এবং 7 চা চামচ বা 35 মিলি ফুটানো পানি দিয়ে সাসপেনশনটি প্রস্তুত করতে হবে। প্রস্তুত করার পর 50 মিলিগ্রাম সাসপেনশন প্রস্তুত হবে। অবশ্য প্রত্যেকবার সেবন করানোর পূর্বে ভালোভাবে জাকিয়ে বাচ্চাকে সেবন করাতে হবে। এই সাসপেনশনটির প্রাইস হলো 50 টাকা। পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণত ফেমোটিডিনের পার্শ্ব প্রতিক্রিয়া কম এবং অনিয়মিত। ফুসকুড়ি দেখা দিতে পারে, মাথা ব্যথা, ঘুম ঘুম ভাব, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া হতে পারে। পাশাপাশি মুখ শুকিয়ে যাওয়া, বমি বমি ভাব, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, বমি ও দুর্বলতা, এই ধরনের সাইড ইফেক্টগুলো ফেমোটিডিনের ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে দেখা যায়, তবে সবার ক্ষেত্রে এটি সমানভাবে দেখা যায় না। তো ভিউয়ার্স, এই হলো ফেমোটেক সাসপেনশনের বিস্তারিত ইনফরমেশন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং অন্যজনকে শোনানোর সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে অল সিলেক্ট করে দিন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।